ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে জুতা আসর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা দেয়। আর আমাদের সমাজে কিছু চোর আছে, এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আবার ওলামাই কেরাম যখন আমরা বয়ান করি ওরা খেয়াল করে, বিশেষ করে শুক্রবার জুমার দিনে খেয়াল করে দেখে হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, তখন কিছু মানুষ বিভিন্ন আনাচে কানাচে বৈশা বৈশা বাহিরে আইসা সমালোচনা করে। আছে না নাই? আরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সৎ কাজের আদেশ করতে বলছেন, অসৎ কাজের নিষেধ করতে বলছেন। সৎ কাজের আদেশ করতে নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, এত অসুবিধা হয় না। সমস্যাটা হয় তখন যখন উলামায়ে কেরাম বয়ান করবে সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, রাস্তায় রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, কইলে একটু জোরে কইেন। ঠিক না বে ঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? সৎ কাজের আদেশ দিতে গেলে কোনো অসুবিধা হয় না। যখনই উলামায়ে কেরাম বলবে মুফতি আলী হাসান, শায়েখ আলী হাসান, ওসামা সাহেব জেলখানায় গেছে কেন? অসৎ কাজের নিষেধ করার কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় এত বছর ছিলেন কেন? শুধু অসৎ কাজের নিষেধ করার কারণে। রফিকুল ইসলাম মাদানী জেলখানায় ছিলেন কেন? অসৎ কাজের নিষেধ করার কারণে। আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় কেন? শুধু অসৎ কাজের নিষেধ করার কারণে। ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া করে না। উলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে ভয় করে না। হক কথা বলেছে বলেই যাবে। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেমন নেতা পাইছি ভাই, যে নেতা আমাদেরকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার উম্মতের বাজেটটা আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আরো বাড়ায়া দিলাম। কেমন বাড়াইলেন? আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। আপনি মেরাজ করতে এসেছেন, আমার দাওয়াতে আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গিয়েছেন। ওগো হাবিব আমার, কুদরতি ভাবে আমি আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজে যাব, কুদরতি ভাবে তার সাথে দেখাও করব, কথাবার্তাও বলবো। 50 টাইম সালাত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব জমিনে ফিরছিলেন। ভাইয়েরা আমার,
আকাশ পথে মুসা নবী ডাক দিয়া বলে, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? কয়, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা নবী ডাক দিয়া বলে, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্টকর হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ হয়তো কিছু নামাজ কমায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফিরে গেলে আল্লাহ কিছু নামাজ কমায়া দিলেন, আবার আসতেছেন, আবার পাঠাইলেন। তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত নামাজ রেখেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া কয়, আবু হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক, জোরে বলেন একমাত্র কে? আল্লাহ। আরো মুহাব্বতে বলেন কে? আল্লাহ। দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আল্লাহর। আল্লাহর মিলকিয়াত নিয়ে আলোচনা করে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে আলাদা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। না, মানুষ আন্দাজে আওয়াজটা হয় নাই, আর একটু মুহাব্বতে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের মাঝে সময় মতো হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আবারও পড়ছি, আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন বেহুদা না। আমরা যেই কাজই করি একটা পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। লাইট লাগাইছে আলো দেওয়ার জন্য, মাইক্রোফোন লাগাইছে মাইকের মেশিনের মাধ্যমে আওয়াজ আপনাদের মাঝে পৌঁছাবার জন্যে, পোস্টারিং হয়েছে উদ্দেশ্য মাহফিল। মাহফিলের উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান বানিয়েছেন। আমাদের মাথার উপরেও ছাদ আছে, সামিয়ানা। আমাদের মাথার উপরে যে সামিয়ানা আছে এটা আসল ছাদ না, আমার বিল্ডিংয়ের ছাদ আসল ছাদ না, আমার টিনের ঘরের চালটা আসল চাল না। আসল ছাদ, আসল সামিয়ানা, আসল চাল ছাদ হলো আসমান। সুবহানাল্লাহ। আমরা যেই বিছানায় বসলাম, এই বিছানাটা আসল বিছানা না। কেউ হয়তো চেয়ারে বসছি, কেউ চাটাইয়ের উপরে বসলাম, আসল বিছানা হলো জমিন। আল্লাহ তাআলা জমিনটা বিছানা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো দিনের বেলা এটা নেয়ামত। পৃথিবীর সব লাইট একসাথে করলো মালিকের সূর্যের লাইটের সমান হবে না। রাতের বেলা আমরা ডিম লাইট লাগাই, পৃথিবীর জমিনে যত ডিম লাইট আছে সব ডিম লাইট যদি একসাথে করা হয়, আমার আল্লাহ যে ডিম লাইট দিছে চাঁদের বাতি, চাঁদের আলো, সেই চাঁদের আলোর সমান হবে না।
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আমাদের খেদমতের জন্য, জমিন বানিয়েছেন আমাদের খেদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব নাজ নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। জুরকুন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমরা ইবাদত করব একমাত্র কার? আর জবান খুলে বলেন কার? ভাইটি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন, নাকটা বানালেন, গালটা বানালেন, কপালটা বানালেন, টোটাল চেহারাটা আল্লাহ নিজ হাতে বানায়া চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে খুশি হয়, বাবা রে বাবা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের বয়স যখন 50 বছর পূর্ণ হলো, প্রায় 50-এর কাছাকাছি যখন বয়স হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিনের ব্যবধানে আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ চাচা হযরত আবু তালেব তথা আল্লাহর হাবিবকে জানের চাইতেও যিনি বেশি ভালোবাসতেন, যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব তায়েফ গেলেন দাওয়াতের কাজে, সেখানেও জুলুমের শিকার হলেন। পাগল বলে বলে দূর দূর করে তাড়ায়া দিয়েছে কাফেরের সন্তানেরা। আল্লাহর হাবিবের গায়ে পাথর মারতেও একটু ইতস্তবোধ করে নাই। আল্লাহর হাবিবকে পাথর মারছে, তায়েফে গেলেন। আল্লাহর হাবিব যেহেতু কষ্ট পাইছে, এদিক দিয়ে আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন। মনটা ভীষণ খারাপ। মনটাকে খুশি করার জন্য আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন সঙ্গে আছেন। মেরাজের সফর শুরু হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে যায় তাকায় দেখেন মসজিদের ভিতরে আদম সফিউল্লাহ আছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ উপস্থিত আছেন।
কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারোর জন্য অপেক্ষা করা লাগবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। সেখান থেকে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিমে গেলেন, লম্বা সময় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হলো। আল্লাহর হাবিব আরশের খুঁটিতে খুঁটিতে 12 ঘুরায় ঘুরায় তাকায়, দেওয়ালের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ অন্তর যাবি, তারপরও জানতে চায়, হাবিব আমার, এতক্ষণ আপনার মুখটা মলিন ছিল, মনটা ভীষণ খারাপ ছিল, এখন আপনি খুশি হয়ে গেলেন, কি ব্যাপার? কেন আপনার মনটা ভালো হলো? মনটা খুশি খুশি মনে হয়, কি ব্যাপার? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, জমিনের মানুষ আমাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। ওগো আল্লাহ, এখন আরশ আজিমে আইসা দেখলাম, আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম, পাশাপাশি আমার নামটাও আপনি লিখে দিয়েছেন। আর জোরে কর। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বলে, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, কি রিসার্চ করে, ঠাট্টা বিদ্রূপ করে। আর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আল্লাহর হাবিবের হাতে যখন ইনশাআল্লাহ আমরা পান করব, নিয়ত আসেনি? একবার ইনশাআল্লাহ যখন আমরা পান করব, 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আরেকটা ব্যাখ্যা লিখেছেন, ইন্না আতাইনাকাল কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, কাসরতে উম্মত, আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আদম পয়গম্বর উম্মতদেরকে পিছনে রাইখা উনিও সামনে দাঁড়ায় যাবে, উম্মতদের নেতৃত্ব দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী পিছনে উম্মতটা দাঁড়ায় থাকবে, সামনে দাঁড়ায় প্রত্যেক নবী এইভাবে পাহারা দিবে উম্মতদেরকে। আল্লাহর সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় যাবে, সমস্ত নবীগণ যত উম্মত নিয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন, আমি সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বলে, আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, রাসূলের নাম নেওয়ার মতো কেউ নাই। জোরে কোন আছে না নাই? বর্তমানে আল্লাহর হাবিবের নাম আমরা নেই কি নেই না? আরে শুধু নাম নয়, প্রয়োজনে আমরা জানটাও দিতে পারি, ঠিক না? ঠিক জোরে বলে। আল্লাহ জানায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব আমার, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, 5 ওয়াক্ত নামাজে আজানের সময়, ইকামতের সময় যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, লম্বা চূড়া সময় আল্লাহর সাথে মেরাজে, আল্লাহর সাথে দিদার হওয়ার পরে আল্লাহর হাবিব যখন ফিরত চলে আসবেন, আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ জানতে চায়, হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায় কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জনগণ তথা উম্মতের কথা আমার মনে পড়ে গেল।
সুবহানাল্লাহ, জোরে কয় না রে। কেমন নেতা পাইছি ভাই, আল্লাহর আরশ আজিমে যাও আমাদেরকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য পেরেশান হবেন না, টেনশন করবেন না। আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটেও আমার হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হাবিব আমার, দিলাম আরো বাড়ায়া। কতটুকু বাড়াইলেন? কয়, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটেও হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ কর না। আর আমাদের নেতারা সবাই না, কিছু কিছু নেতা তো আমগরে ভুইলাই যায়। মাঝে মাঝে কিছু এলাকার রাস্তা দেখলে মনে হয় এই এলাকায় মনে হয় নেতা মেতা নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মাওলানা শোয়েব আহমদ আশরাফি সাহেব একটা আমল দিয়া গেলেন, ইখলাসের আমল। সূরা ইখলাস পড়বেন। আর আমিও একটা আমলের কিছু কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ আমরা যারা আছি মসজিদে পড়ব। আপনাদের কৃষ্ণপুর পূর্বপাড়া জামে মসজিদ, এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। শায়েখ আলী হাসান ওসামা সাহেব স্টেজে চলে আসবেন অল্প সময়ের ভিতরে। মানে হুজুরে আসার আগে কি বাড়িতে ঘুরে ঘুরে আইবেন? ভাইয়েরা আমার, অল্প সময়ের ভিতরে কে আছেন যে হুজুর আমি কৃষ্ণপুর পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদের জন্য 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 10,000 হোক, প্রথম কে আছেন? লম্বা চূড়া সময় নাই। কে আছেন যে হুজুর আমি প্রথম বলবো? ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد لا إله إلا الله সাউন্ড একটু কমান মাইকের শীষ মারে অফ করছে লা ইলাহা আর কমবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করলে লস আছে নাকি সবাই একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কৃষ্ণপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 24তম তাফসিরুল কোরআন সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মাগরিবের পর বয়ান পেশ করলেন। আমাদের দেশের না অন্য দেশের ভারত থেকে আগত, আমিও ওনার এলাকায় 26 তারিখে বয়ান করে আসছি। ডক্টর আব্দুল্লাহ নোমান সাহেব, ওনার বাড়ি কুমিল্লা থেকে কাছে, তো যদিও আরেক দেশ, ওখান থেকে অনেক কষ্ট করে হুজুর আসছেন। আমার আগে বয়ান পেশ করলেন মাওলানা সোহেব আহমদ আশরাফি সাহেব, আর যার অপেক্ষা আমরা অপেক্ষিত শেখ আলী হাসান ওসামা সাহেব অল্প সময়ের ভিতরে আসবেন। আপনারা বেজান না খুশি? সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দা নিশিন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাদেরকে আশার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।